আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। তোমরা কারা কারা এই লাস্টের দিনে জল ঢালে অবশ্যই সেটা কিন্তু জানিও। প্রায় 10টার মতো বাজে, এখন আমরা যাচ্ছি জল ঢালতে। আমার অনেকক্ষণ আগেই জল ঢালতে যাওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম যে নদীতে স্নান করব, অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর 2 বছর পর হয়তো নদীতে স্নান করব। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু ও এখন বলছে যে না, নদীতে স্নান করা হবে না, যেহেতু আমার ঠান্ডার দোষ। তার জন্য কিন্তু আমরা একেবারে বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে দুজন মিলে একসাথে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। অনেকদিন থেকেই বলছিল আমি হেঁটে হেঁটে কোথাও জল ঢালতে যাব, আর সেটার জন্য দোষ দিচ্ছে আমাকে, যে আমার জন্য নাকি যাওয়া হয়নি। আমি কিন্তু একেবারেই ওকে বারণ করিনি, হ্যাঁ তুমি যাও, কিন্তু আমি এখানে রয়েছি, তার জন্য ও এখানেই চলে এসেছে একসাথে জল ঢালবে বলে। নাহলে কিন্তু আমি সকালেই জল ঢেলে দিতাম, ওর জন্যই এতটা লেট করেছি। আর জানো তো, আজকে প্রচুর গরম পড়েছে, রোদ দিয়েছে, ভীষণ কষ্ট হয়েছিল লাইনে দাঁড়িয়ে থাকতে, অনেকটা লাইন ছিল। তোমরা তো দেখলেই আসার সময় দেখালাম। দেখো আমাদের অজয় নদীতে জল নিতে চলে এসেছি। জানো তো, আসার সময় না পাথরগুলো ভীষণ গরম ছিল আর ভীষণ কষ্ট হচ্ছিল পা দিতে, হাঁটতেই পাচ্ছিলাম না, আর পায়ের নিচে মানে ফুরে ফুরে যাচ্ছিল। সবাই কত দূর দূরে যায় বাবার মাথায় জল ঢালতে, কিভাবে যায় সত্যি তাদের নাম মহাদেবের আশীর্বাদ ছাড়া সত্যি এসব সম্ভব না। আমি এটুকু আসতে আমার পায়ে এতটা মানে ব্যথা করছিল, আর ওকেই ঘরটা সাজি সবটাই আমি দিয়ে দিয়েছিলাম, শাড়ি পরে আমি একটুও পারছিলাম না। আর জানো তো, আমার মাও না বোলপুরে জল নদী থেকেই মা জল নিয়ে গিয়েছিল, এখান থেকেই কিন্তু মা জল নিয়ে গেছিল, আর হেঁটে হেঁটে গিয়েছিল, সারা রাত ধরে হেঁটেছে, প্রায় 30 কিলোমিটার হেঁটে যাওয়ার পর ভোরবেলায় বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরে তারপরে আমাকে ডাকছে যে জল ঢালতে যাবি না। দেখো তখনও কিন্তু আমি উঠতে পারিনি। 3 বছর তারকেশ্বর গিয়েছিল, বক্রেশ্বরও গিয়েছিল। মা সত্যিই দেখো মানে কোনো তুলনাই হয় না। সবাই তো যাই জানি, কিন্তু আমার বাড়িতেই আমার মা ভাই গিয়েছিল, কিন্তু আমি কোনোদিনই যাইনি। আমি কীরকম তোমরা বুঝতেই পারছো। আসলে কি বলো তো, মনের জোরটাই হচ্ছে আসল, আর সেই মনের জোরটাই কিন্তু আমি পেতাম না। আমি একটুখানিই হাঁটতে পারতাম না, আমি এটাই ভাবতাম যে অত দূর আমি কি করে যাব, আমাকে নিয়ে যারা যাবে তারাও কিন্তু আমাকে নিয়ে বিপদে পড়ে যাবে, এটাই কিন্তু আমি ভাবতাম। তো যাই হোক, চলো জল নিয়ে নিয়েছি, এখন যাব বাবার মাথায় জল ঢালতে। আর নদী থেকে জল তুলেই না আমাদের শিব ঠাকুর বানিয়ে, ছোট থেকেই আমরা এটা দেখতাম, সবাই শিব ঠাকুর বানিয়ে কিন্তু ওখানেই আগে জল ঢালতো নদীর পাড়ে, তারপরেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যেতাম। তো সেটাই করেছি। জানো তো, যখন আমরা জল ঢালতাম এরকম স্নান করে যেতাম না বাড়ি থেকে, নদীতে যেয়ে স্নান করে ডুব দিয়ে 3 বার ডুব দিয়ে তারপরে ঘটে জল এনে তারপরে বাবার মাথায় জল ঢালতে আসতাম। কিন্তু এখন দেখো, আমার ঠান্ডার দোষে কিন্তু সেটাও পারলাম না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছি জল ঢালতে বাবার মাথায়। দেখো কত বড় লাইন ছিল, এতটা লাইন দেওয়ার পর যখন কাছে চলে এসেছি তখন ব্রাহ্মণ এসে বলছে তোমরা কি পুজো করবে? আমি বললাম হ্যাঁ। তো তার জন্য কিন্তু পুজোর লাইন আলাদা ছিল আর জল ঢালার লাইন আলাদা ছিল, তার জন্য কিন্তু আমাদেরকে একেবারে সামনে নিয়ে চলে এসেছিলো। আমিও ফার্স্টে ভেবেছিলাম না, শুধু বাবার মাথায় জলই ঢালবো, সবাই তো জলই ঢালে। তারপর দেখি ও ফল টল মিষ্টি কত কিছু নিয়ে এসেছে। আমি বলছি যে এখন এসব হয় না, শিবরাত্রিতে দেয়। বলছে যখন খুশি পুজো করা যায় বাবাকে, তো অনেকেই দেখবে করে, আর করাই যায়। আমি জানতাম না সত্যি, আমি সবাইকে দেখতাম শুধু তো জল ঢালতেই যায়, সবাই তো জল নিয়েই যায়, কিন্তু না, দেখছি অনেকজনাই পুজো করেছে লাইনে দাঁড়িয়ে, তাই কিন্তু আমরা একটু আগেই হয়ে গেছিলো আমাদের পুজো করা। মেন মন্দিরে কিন্তু পুজো করা হয়ে গেছিলো, ওখানেই কিন্তু সব ফল টল দিয়ে দিয়েছিলাম, আর বাইরে অনেক শিবলিঙ্গ ছিল, তো সেখানেও একটু একটু করে কিন্তু আমরা জল ঢেলে দিলাম, আর ধূপকাঠি গুছিয়ে দিলাম, আর ফুল বেলপাতা দিয়ে একটু পুজো করে নিলাম। একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, জানো তো, আমরা যখন আসছিলাম আমার তো খুব রোদ গরম লাগছিল, তাই ওকে কিন্তু ঘরটা সাজিয়ে ফলের সাজি ফুলের সাজি সব ধরিয়ে দিয়েছিলাম। তার জন্য লাইনে দাঁড়িয়েছিল অনেক চেনা মানুষ। তাই দেখো সবাই বলছে যে আজকের দিনে তো এগুলো তোর নেওয়া দরকার, আজকের দিনে অন্তত ওকে ধরিয়ে দিস না এগুলো। সত্যি আজকের দিনে আমারই এগুলো নেওয়ার কথা, মানে কি বলবো, কিন্তু আমার খুবই রোদ গরম লাগছিল। তো যাই হোক, দেখো আমাদের পুজো করা হয়ে গেছে, প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি।